আমরা আগেই বলেছি যে এটা কোনো নতুন আইন নয়, এটা কম্পাইলেশন অফ ফিউ লস, যেটা আগে বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে একই লক্ষ্য এবং উদ্দেশ্যে ফাংশন করা হচ্ছিল, কিন্তু ওভারল্যাপিং করার কারণে এটা সময় নষ্ট হয় এবং জটিলতার সৃষ্টি হয়। এটা জাস্ট পূর্বের আইনগুলোকে এক জায়গায় নিয়ে আসা, এবং সেটা আমাদের রহিত এবং হেফাজতকরণ সেকশনে 66-এ বলাও আছে। এবং এটার সময়ের বিষয়টা, যৌক্তিকতা সম্পর্কে আপনাদেরকে আগেই অবহিত করেছি। আমরা নিজেরাই খুশি হতাম যদি আরও আগে বিলটা আনতে পারতাম, এবং এই পার্লামেন্টটা আরও বিলম্বিত করা যাচ্ছে না। দেশের যে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন কারণে সমস্ত সংসদ সদস্যগণের একটা তাগাদাও আছে যে পার্লামেন্টে যেন আজকের মধ্যে এটা অধিবেশন সমাপ্ত করা হয়। বিভিন্ন কারণে আমরা সময়ের সীমাবদ্ধতার কথা বলছি। আর আইনের কথা বলছেন, রুলস অফ প্রসিজিওর অনুসারে ইউ আর রাইট, যে অ্যাকর্ডিং টু 77 আমি প্রপোজ করতে পারি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক, এবং এখানে কোনো বাছাই কমিটি যাচাই কমিটিতে আমি প্রস্তাব করছি না। কিন্তু একটা বিষয়, তারা যে সংশোধনী প্রস্তাবগুলো দিতে পারতেন সেটা সময়ের কারণে হচ্ছে না। তা আমি তো প্রতিশ্রুতি দিচ্ছি যে মাননীয় সদস্যগণ যে সমস্ত ধারার মধ্যে সংশোধনী আনতে চান, আপনারা যদি সেটা নিয়ে আসেন, আমরা সেটা সংশোধনীটা গ্রহণ করব যৌক্তিকভাবে পরে, এবং সেটা আগামী সেশনও হতে পারে। এমন না যে এটা আইন পাশ হয়ে গেল, আমাদেরও প্রয়োজন হতে পারে মাননীয় স্পিকার আগামী অধিবেশনে এই আইনের উপরও হয়তো সংশোধনী আনতে হতে পারে। কম্পালশনটা হচ্ছে এখানে যে বিনিয়োগের অপেক্ষায় দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এখানে বিভিন্ন চুক্তি করার জন্য অপেক্ষমান আছে। আমাদের 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই আইনটা যদি আগের সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট যদি মনোযোগ দিত, তাহলে এই 5 মাস আমরা বিনিয়োগে অনেক দূরে এগিয়ে যেতাম। সুতরাং নিউ গভর্নমেন্ট, নিউ এসপিরেশন, পাবলিক এসপিরেশন অনেক বেশি, এবং আমাদের নতুন এসপিরেশন অনুসারে, গ্লোবাল ডিমান্ড অনুসারে আমাদেরকে যেতে হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশের আইন কানুনের সাথে সামঞ্জস্য রেখে। যদি এই সুযোগটা আমরা নিতে চাই, তাহলে আমাদের আইনটা আজকে পাশ করা দরকার। এবং এখানে যে সমস্ত ধারায় মাননীয় বিরোধী দলীয় সদস্যরা সংশোধনী আনতে চান, আমি আবারও প্রতিশ্রুতি দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সেই সংশোধনীগুলো আমরা গ্রহণ করব যদি যৌক্তিক হয়।